ও জহেরা, গানে আজ ও খানাজাত ও মহেরা। এই শব্দের অর্থ হল ফার্সি ভাষায় বা বাংলা হল সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সব কিছুর মালিক, যিনি কিন্তু পালন করা নিখুঁতভাবে সৃষ্টি করছে। অতএব আমাদের সব কিছুই নিবেদিত হচ্ছে সত্তার সন্তুষ্টির আশা। সবাইকে আমার হৃদয় ভালোবাসা ও এক রক্তিম গ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি। বিভিন্ন সম্পর্কে বলতে গেলে পেজ কামাই নিয়ে হৃদয়ের মাঝে ক্ষত সৃষ্টি হয়েছে। 2010-এর ডিসেম্বর মাসে আমি এই বিল্ডিংয়ে আসি, আমার ফ্যামিলি আসে, আমি যখন বিদেশে এসেছিলাম। তারপরে 2013 সালে মুন্সিপালিটির কাছ থেকে আমরা দায়িত্ব গ্রহণ করে আমাদের আইন কমিটি, যাই হোক তারা যেন কিছু অগ্রগতি করতে পারে না সম্পর্কে আমরা পেশ করেছি, আমি করেছি, আপনার সাহেব করেছে ছয়ের কে, এবং আমাদের সিনিয়র মান্না সাহেব ছয়ের এফ, উনিও পেশ করেছি 7 এফ। যাই হোক আমি নতুন কমিটিকে আমি স্বাগত জানাচ্ছি। অত্যন্ত বিচক্ষণতা পরিচয় দিয়েছেন। আজকে যে এগিয়ে হয়েছে, কিন্তু আসলে লোক হওয়ার কথা ছিল অনেক, কিন্তু তেমন একটা লোক হয়নি। আমাদের সদস্য বৃন্দ প্রায় ওরা সবাই কিন্তু আসে না। যাই হোক তবুও যারাই আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম এগিয়ে বা কোনো অনুষ্ঠান হলে আপনারা অংশগ্রহণ করবেন। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না আসেন তাহলে বিল্ডিংয়ের যে পরিকল্পনা পালন ভাই বলল সেগুলো কিন্তু কাটিয়ে দিতে হবে, সবাই পার্টিসিপেশন করতে হবে। আর মূল্যবান জিনিস হল কেস, এই কেসের ভিতরে যদি আমরা সঠিকভাবে খোঁজ না নিই, কোথায় কোন কেস কতটা অগ্রগতি সেটা যদি আমরা খবর না নিই, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। এই চাপটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। কারণ বাতিল সাহেব এমন একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে না। আমার 1 জুলাই আমার কেস ছিল, আমরা 3 জনের কেস ছিল। সে তার ব্যক্তিগত কেস নিয়ে অন্য কোর্টে সে উপস্থিত ছিল। ম্যাজিস্ট্রেট 3বার কল করেছে, আমি তাকে নিচে কল করছি, সে আসতেছে লাস্ট স্টেজে সে আসছে। তখন ম্যাজিস্ট্রেট বলছে আপনি কোথায়? আপনার আসামি এখানে দাঁড়িয়ে আছে, বাকি দাঁড়িয়ে আছে, আপনি যে মুখ করবেন কোথায়? আপনি ভদ্রলোক খুব ভালো ম্যাজিস্ট্রেট। তারপরে যাই হয়েছে দিয়ে দিয়েছে। সেই ব্যক্তিগত আমাদের যে কেস এখান থেকে অনেক টাকা নিয়েছে, কিন্তু সে এখন ইন্টারেস্টেড না, সে অন্য কেসের দিকে সে ইন্টারেস্টেড। যাই হোক আমি বলতে চাচ্ছি, আমাদের এই যে বর্তমানে যে কমিটি হয়েছে তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাবো। স্যার জানে এইভাবে দাঁড়াইছিল, পুলিশ গুলি করতেছিল, সারা বিশ্বে সারা বাংলাদেশের লোক দেখেছে, তারা অনুপ্রাণিত হয়েছে ইয়াং জেনারেশন। আমি এখানে একটা কথা বলতে চাই, আমাদের মাঝে বয়স্ক হলো একজন আবু সাহেব আছে, আপনারা ছিলেন? সে আবু সাহেবকে ছিলেন না। আমাদের এই যে নুরুল ভাই আপনাকে রিকোয়েস্ট করছে, আপনি জানান উনি হলো আমাদের এই ফ্ল্যাটের আবু সাহেব। তার অনুপ্রেরণায় সবাই কিন্তু আগে আসছে। ফারুক ভাই, কবির ভাই, তারা কিন্তু সবসময় এই এগেনস্টে ছিল আগে কমিটির বিরুদ্ধে। যদিও আমি ছিলাম, আমি কিন্তু রিটায়ার দিয়েছি, আমি জব করি, আমি অবশ্য সম্পৃক্ত হতে পারিনি অনেক কাজে। নিচে যে একটা মুসলিম আমরা সবাই জানি যে মূর্তি কেউ পছন্দ করে না, মুসলমান এবং ফেরেশতা ঘরে ঢুকে না। সেই মূর্তি ছিল আমাদের ঢুকার পথে 2 লিখতে 2টা, একটা হলো মণি আর হলো আমাদের পূর্বের সব ইন্টেলিজেন্ট লোক
উনি হচ্ছে সভাপতি, সেক্রেটারি আর হয়েছে ট্রেজারার হয়েছে আমাদের আব্দুল কাদের ভাই। আব্দুল কাদের ভাই হাত কিছু করেন। আব্দুল কাদের ভাই সভাপতি সাহেব মনোযোগ আকর্ষণ করতে আপনি হাত উঁচু করেন। উনি মসজিদ কমিটির সম্মানিত সভাপতি। মসজিদের ইতিপূর্বে বলা হয়েছে মসজিদে পানি পড়তে আগে আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার ওয়াহেদ ভাই উনি একটা কমিটি গঠন করে উনি বিস্তারিতভাবে রিপোর্ট দিয়েছে, কিন্তু পার্টির পার্টি সেটাকে কোনো গ্রাহ্য করে কাজেই হাতে নেয়। বর্তমান কমিটি আমি ধন্যবাদ জানাই মারুফ ভাই, উনি তার সহকর্মীদের সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছে এবং পানি পড়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেক ফ্ল্যাটের এ বি 15 থেকে 5 পর্যন্ত সমস্ত বিল্ডিংয়ের সমস্ত ফ্লোরে কী হয়েছে বাথরুম চেক করেছে এবং পানি পড়া বন্ধ করেছে, রিপেয়ার করা হয়েছে। সামনে যে ফ্লাইট আছে ফ্লাইটও যদি রিপেয়ার করা হয় পানি আর পড়বে না। যাই হোক হয় তখন কিন্তু অনেক ফ্ল্যাট আছে এখনও বাসায় আছে, তারা কিন্তু আসে না। আমি জানি না কেন আসে না তারা, তাদের আসা উচিত ছিল। কমিটির যে সদস্য ছিল তারা কিন্তু এই বিল্ডিংয়ে আছে, কিন্তু তারা কিন্তু উপস্থিত হয়নি। আমি রিকোয়েস্ট করবো তারা যেন এখানে আসে এবং আমাদের সভাপতি মহোদয় উনিও একটু অনুপ্রেরণা দেবেন। তারা যেহেতু তারাই আমাদের প্ল্যান মেম্বার, তারাই আমরা একসাথে লিখতে যখন লাগি তখন আমাদের সাথে দেখা হয়। এই জিনিসটা মনে রাখতে হবে। উনি কিন্তু জব করেন, জবের পরেও ইতিমধ্যে বলা হয়েছে আচ্ছা হিসাব হিসাব বিকাশ সব কিছু করতেছে, এটা একটা বিরাট সার্টিফাইড। আমি মনে করি তাদের একটা অনারিয়ম, একটা অনারিয়মের ব্যবস্থা করলে মনে ভালো হয়। ছোট হোক তারপরে যদি অনারিয়মের ব্যবস্থা করা হয় তাহলে একটা উৎসাহ বাড়বে। যাই হোক আপনার সবাই আসছেন এবং আমাদের মহিলা ওনারাও সময় নষ্ট করে ঘরের কাজ ছেড়ে রেখে এখানে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।